ভারত চীন কার্যত ভাই ভাই, ইউনূসের পায়ের জুতো তাই। এবং আরাকান আতঙ্কে কার্যত ব্যাংককে, সেখানে তৌহিদ হোসেন পররাষ্ট্র উপদেষ্টা তিনি গিয়েছিলেন এবং খালি হাতেই তাকে ফিরতে হলো। বোকা হয়ে ফিরছে ইউনূসের পররাষ্ট্র উপদেষ্টা। পাশাপাশি তথ্য ভারত অবস্থান জানাতেই তৌহিদদের হাত সম্পূর্ণভাবে খালি হয়ে গিয়েছে। হাত উপর করে দেওয়ার মতন কিচ্ছু আর নেই এই মুহূর্তে বাংলাদেশের কাছে। বাংলাদেশকে পাত্তাই দিল না, চীন দিল না, থাইল্যান্ড দিল না, লাওস দিল না, কেউই আলটিমেটলি বাংলাদেশকে আর পাত্তা দিচ্ছে না। চীনকে পাশে পাওয়ার আশা ছিল বাংলাদেশের, কোথাও ভেবেছিল হয়তো শক্তিধর দেশ চীন, তারা হয়তো পাশে রয়েছে, সুতরাং আমরা চোখ রাঙাতে পারি। কিন্তু সেই চীনও মাথার উপর থেকে হাতটা তুলে নিয়েছে। আশায় জল ঢেলে সেই ভারতের ওপরই ভরসা রাখতে হচ্ছে চীনকে, কারণ চীনেরও সমূহ বিপদ, এবং সেই বিপদ বুঝেই কিন্তু কার্যত তারা এই মুহূর্তে ভারতের হাতটা শক্ত করতে চাইছে। পাশাপাশি চট্টগ্রাম হারানোর দুঃস্বপ্ন নিয়েই ফিরছে তৌহিদ, অর্থাৎ চট্টগ্রাম যে কোনো মুহূর্তে হাতছাড়া হতে পারে সেটা কার্যত বাংলাদেশও বুঝতে পারছে, যে কারণের জন্য এখন কোথাও গিয়ে মনে হচ্ছে যে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতির দিকে আরও বিশেষভাবে নজর দেওয়ার দরকার রয়েছে। আরাকান আতঙ্কেই কার্যত ব্যাংকে তৌহিদ হোসেন এবং খালি হাতেই এই বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টাকে ফিরতে হলো। কোনো দেশের কোনো সমর্থন, কোনো দেশের কোনো মর্যাদা, এবং একই সঙ্গে আপনাদেরকে জানাই যে সেই সকল দেশও কিন্তু বাংলাদেশের দিকে আর ঘুরে তাকালো না।